ইসরায়েলি বর্বরতায় গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে আরও ২৬ ফিলিস্তিনির। আহতদের সংখ্যা শতাধিক। জাতিসংঘ গাজায় ইসরায়েলের সাম্প্রতিক ৩৬টি বিমান হামলার পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে এসব হামলায় নিহত বেশিরভাগই নারী ও শিশু। ১৮ মার্চ থেকে এই সংখ্যা কমপক্ষে ৫০০। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর অবরুদ্ধ গাজায় আরও শক্তিশালী হামলা চালাতে শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লাগাতার বিমান হামলায় হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ২৬ ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি ভঙ্গের পর নতুন হামলায় এ পর্যন্ত ১৫ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ৩৬টি হামলার বিশ্লেষণ করে দেখেছে জাতিসংঘ। এতে দেখা গেছে, এসব হামলায় প্রাণ গেছে কেবল ফিলিস্তিনি নারী ও শিশুর। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এ পর্যন্ত ৫০০ শিশু নিহত হয়েছে। ইতোমধ্যেই গাজার ৫০%-এরও বেশি অংশ দখল করে নিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, এতে গাজাবাসীর জন্য নিরাপদ আশ্রয়স্থান আরও সংকুচিত হয়ে আসছে। এদিকে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে পৃথিবীর দোজকে পরিণত হয়েছে, কারণ সেখানে বিদ্যুৎ, পানি, খাবার বা বসবাসের জন্য প্রয়োজনীয় কিছুই নেই। সংস্থাটি বলছে, আগামী ২ সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ রসদ ফুরিয়ে যাচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।